বন্ধুরা বুঝতে আছি মনে হচ্ছে দেখি একবার কি করছো হাল চাল একটু পুছেলে। কিরে ভাই কাকা বল ভাই খবর কি বলি রে ভাই, আমার একটা কুত্তা আছে, ওকে নিয়ে খুব জ্বালায় আছি। হ্যাঁ রে ভাই, তোর পুত্তার আবার কি হলো যে খুবই জ্বালায় আছিস? আর ভাই তোকে কি বলবো বল, এখনকার যুগ যা হয়েছে, বিড়ি বিমল সিগারেট সব খাচ্ছে ছেলেগুলো, সব নষ্ট হয়ে যাচ্ছে রে ভাই। তা খাচ্ছে, পরের ছেলে খাক, তোর কি? পরের ছেলে পরানন্দ, যত উচ্ছনে যায় আমাদের আনন্দ। না রে ভাই না, আমার পুতাটাও শুনছি খাচ্ছে বুঝলি, ওই কারণেই আমার এত চিন্তা। পুতা ছেলে যদি খাই এমন, কোনো দাদু কি এরকম চিন্তা ছাড়া বসে থাকতে পারে? না পারে না একদম। হ্যাঁ রে, সেই দিন আমিও দেখলাম তোর পুতার হাতে একটা বিড়ি দিয়ে, যেই আমি পুতার হাত দিয়ে দেখলাম আমার মুখ দিয়ে ফুস করে একটা ধুমুড়ি এলো। সে কি আর বিড়ি টান রে, বিড়ি সুতো বন্ধু উড়িয়ে দিচ্ছে দেখছি, এমন টানা টানছে। ওইটাই তো ভাবছি যে মানে কি হয়েছে আজকালকার ছেলেদের। সেইটাই। আমাদের জামানায় ছিল আমরা বিড়ি দেখলে ওই পাড়া দিয়ে গেতাম না, যে পাড়ায় বিড়ি মানে মানে যদি বলতো ওই পাড়ায় একটা ছেলে বিড়ি খেয়েছে, ওই পাড়া দিয়ে হাঁটতাম না। আর এখনকার ছেলেগুলো বিমল দেখছে ও মুখে ফুস করে উড়িয়ে দিচ্ছে বে। এ ও যাচ্ছে, ও আমি এইখান থেকে লুকিয়ে ওইখান থেকে দেখবো, আর তুই ওকে ডেকে শুধু মানে ওর মুখটা আর হাতগুলো শুঙ্গে দেখবি বিড়ি বিড়ি গন্ধ করছে নাকি, বুঝলি? ঠিক বলেছিস, ওইটাই করতে হবে মনে হচ্ছে। শোন শোন, ওই কিন্তু শুনি যা শুনি যা শুনি যা। শোন, তুই দেখলাম ওইখানটাতে কি একটা ফেললি। না না কিছু নয় এটা, সাদা পাড়া নেমে দেখেছি, মিষ্টি কথা বলবি না। ওটা কিছু নয়, আমি তো র্যাপার গান শুনতে শুনতে আসছিলাম। হ্যাঁ ব্যাপার, তাহলে হাতটা শুনে দেখি তুই। হ্যাঁ সিগারেট খেয়েছিস তুই? না আমি সিগারেট ছুঁয়েও দেখি না। তোর দাদু আছে ওই ঘরে, যাবি তো তোর দাদু তোকে ধরবে। তাহলে কি করা যাবে? তাহলে একটা উপায় আছে। কি? সেই উপায়টা হচ্ছে, তোর পকেটে যটা সিগারেট আছে তটা আমাকে বার করে দিতে হবে, আর আমি তোকে একটা চকলেট দিয়ে দেবো। আমি অত বোকা নয়, একটাও সিগারেট দেবো না। তাহলে দাদুর কাছে মার খাবি, তখন যে তখন বুঝবে। আমার কি, আমি তোকে বাঁচানোর লেগে বললাম সিগারেটটা দিবি, তবে ভালো বাঁচতে পারবি, নাহলে মারনের চড়ে ঘুম ছড়িয়ে দেবে তোর। তাও বটে, এবার আমি কি করব? তাহলে তো এসব জেনে গিয়েছে, তাহলে একে তো সব করে দিয়ে দিতেই হবে। আমাকে দিয়ে দে ভালো ভালো, নাহলে খুব পস্তাবি। তাহলে দাদু দেখো, তোমার এইটা 4টে সিগারেট জোয়ানো আছে, এই 4টে তুমি নিয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ পুতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাস থেকে তো আমার 20 টাকা লস গেল। তুমি 20 টাকা লস যাই যাক, আমি তো প্রাণে বাঁচলাম, নাহলে আমাকে একটা মার মাটিতে পড়তো না, তোমার মার তল। আমি নুন হ্যাঁ বল। পুতলাকে আমি জিজ্ঞাসা করলি? হ্যাঁ জিজ্ঞেস করে দিয়েছি। কি বললো? ও বললো যে কই সিগারেট ফিগারেট কিছু খাই না। ও তো খাই, মায়ের কাছ থেকে টাকা নিয়ে এলো, সিগারেট কিনলো মনে হলো আমার দোকানে। না আমি তো কই দেখলাম না সিগারেট। সিগারেট কিনেছে রে? না না সিগারেট ও খেতেই পারে না। তুই এখন বলছিস তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোর উপরে বিশ্বাস আমি করছি বুঝলি, কিন্তু আমার মনে হচ্ছে যে ও খায়। ও আমাকে বিশ্বাস করছি না? করছি বলছি তো, করছি বলেই বলছি যে, আরে ভাই করছি তো। আন্ডা প্যানের বাচ্চা আমরা। আমি কি বলছি, তোকে বিশ্বাস করছি বলে আমি বলছি ও সিগারেট খায় না, ঠিক আছে আমি তাহলে বিশ্বাস করলাম। এবার দেখতে হবে যে কোনো মাগিবাজি নিশা জিনিস ওর। হ্যাঁ এইটাও ঠিক, এখনকার যুগ যা হয়েছে ভাই, সব সালোটা মেলে ঘুরছে রে, ঠিক তাটাকে সামলাইতে হবে। ঠিক।